সালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, বরাবরই যেটার কথাটা বলি যে মুভিং এভারেজ এটা খুবই সুন্দর একটা রেফারেন্স, যে স্টক গ্রাফ আসলে কোন দিকে যাচ্ছে কিংবা কোন দিকে যেতে চাচ্ছে এবং সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে বোঝা যায়। সেটাকেও বলেছিলাম যে এখান থেকে যেটা একটা আপসুইং হয়, যেটা আপসুইং হতে দেখেছি রিসেন্টলি, ও কিন্তু মুভিং এভারেজ 50-র আশেপাশেই কিন্তু একটা রেজিস্ট্যান্স পাচ্ছে এরকমই মনে হচ্ছে। সো সিনারিও ভালো লাগতেছে না। গত দিনের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলটা যদি বলি, এই রেড ক্যান্ডেলটা রেড হলেও যদি ইন্ডিভিজুয়ালি বলা হয় ক্যান্ডেলটা কিন্তু ভালো, বাইরের চেয়ে সেলারের আধিক্যই কম মনে হচ্ছে, মানে বাইরের অ্যাক্টিভিটি বেশি যদি ইন্ডিভিজুয়ালি বলা হয়। কিন্তু এই সিনারিওটা হয়েছে প্রপার একটা আপসুইংয়ের, এরকম আপসুইংয়ের পরে গিয়ে। এটা যদি আপসুইংয়ের পরে না হয়ে এইখানে হতো তাহলে এটাকে আরও ভালো বলা যেত। যেহেতু একটা আপসুইংয়ের পরে গিয়ে এই সিনারিওটা হয়েছে, প্লাস আমরা জানি মুভিং এভারেজ থেকে সেল সিনারিও হলে স্টক প্রাইস রেজিস্ট্যান্স পায়। সো দুই দিক থেকে যদি বলা যায় তাহলে কিন্তু সিনারিওটা খুব একটা ভালো না, যে এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে আবার এরকম কারেকশনে চলে আসতে পারে, যেটা আমরা এইখানটাতেও দেখেছি। ভলিউমের কথা যদি বলি, ভলিউমটাও কিন্তু গত দিনের তার আগের দিনের চেয়ে কম ছিল, ভলিউমটাও ডিক্লাইনিং। আবার যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু এক্সপেক্টেড যে স্টক প্রাইসটাও নিচের দিকে আসবে। আর এই সকল কিছু ভুল প্রমাণিত করে দিয়ে এখান থেকে আপসুইং আর একটা ফেজও হতে পারে, মানে আর একটা আপসুইং এর আর একটা অংশ হতে পারে। সো হুইচ ইজ লেস লাইকলি, কারণ ইন্ডেক্সটাই যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের আপসুইং তো ছোট হয়। অলরেডি এই ডাউন ট্রেন্ডেও কিন্তু এখান থেকে প্রপার একটা আপসুইং হয়েছে, আবার একটু কারেকশন এসে আর একটা আপসুইং হয়েছে। সো এটাই দেখার অপেক্ষা যে আবার নিচে এসে আর একটা আপসুইং করতে পারে নাকি এইখান থেকে সুইং এর একটা ফেজ হয়। তবে মোস্ট এক্সপেক্টেড যেটা আমার যেটা মনে হচ্ছে, এখান থেকে কারেকশন হয়ে একটু নিচে হয়তো চলে আসতে পারে। আমরা টেক, আমরা নেট দুইটার কথাই বলতে চাই, কিন্তু কারেকশনে এসে একটা কনসলিডেশন ফেজেই আছে আমার কাছে মনে হয়। সো অল্প অল্প করে কারেকশন করতে চাইলে কিন্তু করা যেতে পারে। লম্বা সময় একটু থাকতে হবে, এই মেন্টালিটি নিয়ে এইসব স্টকে যুক্ত থাকা যেতে পারে। এডিএনটিএলও কিন্তু একটা কনসলিডেশন ফেজে ছিল এই অংশটা, তারপরে কিন্তু ছোট হলো একটা আপসুইং হয়েছে, প্রপার সেল সিনারিও হয়েই কিন্তু আবার কারেকশনের রিফ্লেকশন, এখানেও সেম সিনারিও, ভলিউমটাও ডিক্লাইনিং। সো আবার হয়তো এর নিচে আসলে এইসব জায়গায় নতুন করে এন্ট্রির জোন হলেও হতে পারে। আফতার বটর মধ্যেও সেম কাহিনী, এই বাউন্স করে ছোট একটা আপসুইং হয়েছে, তারপরে প্রপার সেল সিনারিও এইখানে কিন্তু এর আগে একটা রেজিস্ট্যান্স পেয়েছিল। সো ডাবল টপ হয়েছে, আমরা জানি ডাবল টপ হলে কিন্তু একটা কারেকশন এক্সপেক্টেড হয়, তার মধ্যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। তো সব কিছু মিলিয়ে এখান থেকে কারেকশন হওয়াটাই এক্সপেক্টেড মনে হচ্ছে। এশিয়াটিক ল্যাব তো কিছুদিন ধরেই ভালো করতেছে, সো গতকাল ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো দেখা যাক। ব্রিটিশ আমেরিকান টোবাকো রিফ্লেকশনও ভালো না, ডাবল টপ টাইপ সিনারিও মনে হচ্ছে, ভলিউমটাও ডিক্লাইনিং, সো এক্সপেক্টেড কারেকশন। বিবিএস কেবলস, বিবিএস একটা কনসলিডেশন ফেজেই আছে, দেখেন একটা সাইড সুইং কিংবা সাইড ট্রেন্ডের মধ্যে ঘোরাফেরা করার চেষ্টা করতেছে। আমরা টেকের কথা যেটা বলেছি, সো এই লেভেলটাতে পাওয়া গেলে ডেফিনেটলি কিন্তু অল্প অল্প করে কারেকশন করে অপেক্ষা করা যেতে পারে। বিচ হ্যাচারিসের কথাও বলতে চাই, এই লম্বা কারেকশনের পরে একটা কনসলিডেশন ফেজ ডেফিনেটলি, যে এই অংশের নিচে পাওয়া গেলে তো এটাকে অল্প অল্প করে কারেকশন করাই যেতে পারে।
ডিএসএসএল এর কথাও বলতে চাই, ভলিউমটা খুবই সুন্দর গেইন করেছে, সুইংটাও কিন্তু উপরের দিকে। এটা ছিল সুইং এর শুরু। যদি রিসেন্ট সুইংটার কথা বলি, ভলিউম অ্যাক্টিভিটি রাখতে পারলে আনইউজুয়াল আপ সুইং হলেও হতে পারে। ইস্টার্ন লুব্রিকেন্টের কথা বলতে চাই, ওর সামনে একটা ডাবল টপ হওয়ার সিনারিও। ডাবল টপ বললে আসলে ভুল হবে, ট্রিপল টপ। সামহাও যদি এই জায়গাটা ক্রস করে যেতে পারে তাহলে কিন্তু আর অনেক দূর হয়তো যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু একটা কারেকশন এক্সপেক্টেড হতে পারে। ইবিএল এর কথাও বলতে চাই, অবজারভেশনের ভিতর রাখতে পারেন। গুটি গুটি পায়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, আনলেস এই মুভিং আমরা সুইফট থেকে যদি কোনো রেজিস্ট্যান্স না পায়। ফাইন ফুডস এখনও ট্রেন্ডি প্রবণতায় নিজেকে ধরে রাখতে পেরেছে, আনইউজুয়াল আপসুইং হচ্ছে বলতে চাচ্ছে। আরএসআইটাও হাই। সো একটা স্টকের প্রাইস যখন বাড়তে থাকে তখন আরএসআইটা হাই কন্টিনিউ হয়। আবারও সেলস সিনারিও হয়েছে, দেখা যাক এই ট্রেন্ডি প্রবণতা বজায় রাখতে পারে কিনা। গ্রামীণ ফোনের মধ্যেও ইন্ডেক্সের মতোই সিনারিও সিনারিও ভালো না, যদিও কিন্তু একটা আনইউজুয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে। ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড, আদারওয়াইজ এই আপসুইং কিংবা এই ট্রেন্ডি প্রবণতাই হয়তো কন্টিনিউ করবে। আইপিপিও ডাবল টপ সিনারিওর সামনে দাঁড়িয়ে আছে, এইখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছিল, এখানেও যদি রেজিস্ট্যান্স পায় কেন লয়েস তো তেমনই মনে হচ্ছে। ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড। ইসলামী ব্যাংক তো ভালো করতেছে, ভলিউমটাও সুন্দর পাচ্ছে, এটাও লক্ষণীয় বিষয়। এটাই দেখতে চাই ওর এই ঊর্ধ্বগামী প্রবণতা কতদিন অব্যাহত থাকে। সেম গোস ফর ইসলামিক ফাইন্যান্স। খান ব্রাদার্সের রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না, কারেকশন হবে এরকমই মনে হচ্ছে, কারণ মুভিং এভারেজের নিচে চলে আসতেছে আস্তে আস্তে। লাভেলোকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে, প্রপার কারেকশন হচ্ছে, কিন্তু ভলিউমটা এখন অ্যাক্টিভ আছে, নিচে এসে একটা বাউন্স পেলে কিন্তু একটা আপসুইংয়ের জন্য দেখা যেতে পারে। এনএইচএফএল এর কথাও বলতে চাই, ভলিউমটা ডেভেলপ করতেছে, খুবই সুন্দর, সুইংটা উপর দিকে যেতে চাচ্ছে। এটাই দেখতে চাই সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। এনটিউবস বড় একটা আপসুইং তো হলো, কিন্তু প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের সামনে দাঁড়িয়ে আছে, সো অবজারভেশনে রাখতে পারেন। সিপার্ল এখনও ট্রেন্ডি প্রবণতা নিজেকে ধরে রাখতে পেরেছে, কিন্তু এই সুইং এর কথা যদি বলি, সেলস সিনারি মনে হচ্ছে আর একটু কারেকশনে এসে যদি একটা আপসুইং এর দিকে যায় সেটাই লক্ষণীয় বিষয়। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি আবার একটু বলি, সবসময় আসলে ইন্ডেক্সটাকেই প্রায়োরিটি দিতে চাই। আমাদের দেশে ইন্ডেক্সের সিনারিওর উপরই বেশিরভাগ স্টকের ভাগ্য নির্ধারিত হয়, কিংবা বেশিরভাগ স্টকে ইন্ডেক্সকে আসলে ফলো করে। সো এটাকে আমি আসলে প্রপার সেল সিনারিও বলতে চাই, মুভিং এভারেজ রেজিস্ট্যান্সের কথাই বলতে চাই। সো এক্সপেক্টেড কারেকশন, কিন্তু আমার এক্সপেকটেশন দিয়ে তো আসলে বাজার চলে না, বাজার বাজারের মতোই চলে। সো আপকামিং ডেইস এইখান থেকে ইন্ডেক্সটা ভালো করবে এই প্রত্যাশায় আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।